फिल चिथाम विधानसभा मासिंजरनि अधिवेशन उल्थाम साल कक संमं फिरकमुंगो हास्तिनि जुदा जुदा हांगर बेंक कताल खाये आसुग्रना बागै विधानसभाओ सुमुं तिसाखा आबुनि लगी लगी केबनाय बदलनि नेता अनिमेश देबरमातै एमएलए बृषकेतु देबरमा बायथांनि विधानसभा आमचायो लुकुरंनि शेपनो वानसुगै बेंक बेलायनो नांकुगो हनै साखा अ कक सुमुंनि कक फिरकमुं रेखा रां मंत्री प्राणजित सिंह राय ব্যাংকের ব্যাপারে এসে আমি না বলে পারি না, কারণ 2018 সাল থেকে এই ব্যাংকের ব্যাপারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে আমি চিঠি দিতে দিতে আজ অব্দি আমার এলাকায় শানখোলা একটা বাজার আছে, শানখোলা বাজারে একটা ব্যাংক স্থাপনের জন্য অনেকবার কথা বলেছি, জায়গা দেখেছি, সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু আজ অব্দি আর হয়নি। আমি এরপরে থেকে এখন 2023 সালে আমি আর খুঁজো নেই। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীকে এটাই আবেদন থাকবে যে যে জায়গাগুলিতে ব্যাংক স্থাপনের জন্য আমরা চিঠি দিয়েছিলাম এবং উদ্যোগ নিয়েছে ব্যাংক এখনো হচ্ছে না, সেগুলি যাতে করা হয় সেটা আবেদন করব। ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং গ্রামীণ এলাকায় ব্যাংক শাখা এবং এটিএম কাউন্টার স্থাপন করার ক্ষেত্রে বিশেষভাবে জোর করেছে। আমাদের এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার প্রয়োজনীয়তা দেখে সেটা আমরা প্রস্তাব রাখব এবং শাখা এবং এই যে এটিএম কাউন্টারের বিশেষ জোর দেয় রাজ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা এবং এটিএম কাউন্টারের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা পিছনে তাকিয়ে দেখি, যেখানে গত মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম এর সংখ্যা ছিল মাত্র 2টি, সেখানে সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটিএম এর সংখ্যা বেড়ে 33টি হয়েছে। গত 31 পর্যন্ত যদি ব্যাংকের শাখা দেখি, আমরা রাজ্যে মোট 512টি ব্যাংক শাখা এবং 482টি এটিএম কাউন্টার ছিল। 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত রাজ্যে সর্বমোট 572টি ব্যাংক শাখা এবং 567টি এটিএম কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার বিজনেস করেসপন্ডেন্স এবং কমন সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1371টি এর শাখা কাজ করে চলেছে। রাজ্য সরকারের যে প্রতি ঘরে সুশাসন এর মাধ্যমে ব্যাংক যেখানে আছে, ব্যাংকের ঠিক আছে সব জায়গায় এখানে নেই, বিভিন্ন রকম যারা আমাদের মাননীয় বিধায়করা এখানে উত্থাপন করেছে, কিন্তু তার পাশাপাশি প্রতিটি এলাকাতে গিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যাংক পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা অলরেডি সমস্ত শুরু হয়ে গেছে। তো এখানে যেখানে শান্তিবাজার এলাকার কথা আপনার বলা হয়েছে, সেখানে আমরা আগামী এসিপিসি মিটিং এ কোনো উল্লেখ থাকবে, কিন্তু সেখানে আপনাদের এখানে ব্যাংক কাজ করছে, একটা ব্যাংক সেখানে কাজ করছে। তো বাকি একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক খোলা হবে, এটা অলরেডি বলেছি। বাকি এখানে অন্যান্য বিধায়করা বলেছেন, তবে আমরা সেগুলো মিটিং এর মধ্যে তখন প্রমাণ রিজার্ভ ব্যাংকের সিস্টেমকে মান্যতা দিয়ে এবং রাজ্যের মানুষের সম্পদ দিক দিয়ে যাতে সঠিকভাবে কাছাকাছি সুযোগ পায়, যেটা আমাদের সরকারের প্রধান লক্ষ্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা নিই। এটা মিনিস্টারের সাথে যোগাযোগ কতগুলি কোর্সদালের পিছন দিয়ে কোশ্চেন লিখতে পারে, ওনারা দুই একটা কোশ্চেন বড় করবো, কিন্তু আমি